আজকে রান্না করতে এসে দেখি আমার রান্নাঘরে মসুর ডাল শেষ হয়ে গিয়েছে। যেহেতু আজকে মাছটা ফ্রাই করে নিব, আর ফ্রাই মাছের সাথে তো অবশ্যই ডাল দরকার হয়। এখন চিন্তা করতে করতে একটা উপায় পেয়ে গেলাম, দেখা যাক কি করি, আপনারা দেখেন। এই যে আমি আলু সিদ্ধ করে নিলাম, কয়েকটা আলু ওগুলোকে ভালোভাবে আমি এখন ম্যাশ করে নিচ্ছি। গরম যেহেতু হাত দিয়ে করতে পারতেছি না, তাই এটা দিয়ে করতেছি। এটা দিয়ে করলে খুব সুন্দর হচ্ছে, মিহি হয়, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। যে আমি সবগুলো ম্যাশ করে নিলাম। এখন একটু একটু করে পানি দিব, পানি দিয়ে এটাকে পানির সাথে হচ্ছে একসাথে মিক্স করে নিব, যেন কোনো দলা পেকে না থাকে। খুব ভালোভাবে মিক্স করতে হবে। এটা হচ্ছে যে আমি হ্যান্ড উইক্স নিয়েছি, আপনারা চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড করলে হচ্ছে আমার কাছে ভালো লাগে না, বেশি হচ্ছে একদম আঠালো হয়ে যায়। এভাবে একটু বিচি বিচি থাকলে হচ্ছে, দানা দানা থাকলে আমার ভালো লাগে। ভালোভাবে হচ্ছে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলেই হচ্ছে এটা একদম পানির সাথে মিশে যায় আলুগুলি। খুব সুন্দর হচ্ছে, দেখেন আমারটা একদম পানি দিয়ে গুলে নিয়েছি। এখন এটাকে আমরা এখন বাগাতে দিব। আমি ফ্যানে তেল দিয়ে দিলাম। রসুনটা দিয়ে দিলাম, এরপর আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আলুর ডালটা আমার কাছে খুব ভালো লাগে, যখন মসুর ডাল থাকে না তখন ঝটপট করে হচ্ছে এটা বানিয়ে ফেলি। কলা পাতা দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে দিব, যেহেতু আলুর মধ্যে লবণ দেওয়া হয়নি, লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো দিব, যেহেতু ডাল একটু হলদে ভাবটা লাগবে। অল্প একটু দিব। আলুর ডালটা হচ্ছে একটু আঠালো টাইপের হয়, একটু ঘন ঘন টাইপের, লাস্ট টাইপের হয় আর কি। ভাতের সাথে কিন্তু ভালো লাগে আলুর ডালটা। আপনারা যদি ঝাল খান তাহলে মরিচ দিতে পারেন। আমার যেহেতু বাচ্চা আছে, আমার বাচ্চা ঝাল খায় না, তাই আমি মরিচটা দিব না, কাঁচা মরিচও দিব না, এরপর হচ্ছে লাল মরিচটাও দিব না। কাঁচা মরিচটা যারা আপনারা দিতে পারেন, আমি এখানে আর বেশি কিছু দিব না। এরপর আমি ডালটা ঢেলে দিব। ডাল বলতে আলুর যে মিশ্রণটা আছে ওটা এখন ঢেলে দিব আমি এখানে। আপনারা যদি আরও মিহি করতে চান তাহলে হচ্ছে ব্লেন্ড করে নেবেন। আমার কাছে মিহিটা ভালো লাগে না, একটু দানা দানা থাকলে হচ্ছে ভালো লাগে। তাহলে আমি ব্লেন্ড করে নিই, হ্যান্ড উইক্স দিয়ে আর হাতে হচ্ছে চটকিয়ে নিয়েছি। কিন্তু দেখেন খুব সুন্দর একটা কালার আসছে না? কত সুন্দর একটা কালার আসছে। আমার এখানে আর একটু পানি অ্যাড করব, একটু ঘন মনে হচ্ছে বেশি। এখন ঠিক আছে, সিদ্ধ হয়ে আসলে হচ্ছে আমরা এটা নামিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম, তা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত হচ্ছে অপেক্ষা করব। এরপর ধনেপাতা দিয়ে হচ্ছে নামিয়ে নিব। আমাদের ডালটা দেখেন অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার আসছে। এখন লবণটা দেখে নিব। খুবই ভালো হয়েছে লবণ, এটা ডালটা।